গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, এই যে বাজারঘাট করার খুব কম জিনিস, কারণ কি বাড়িতে প্রচুর জিনিস ছিল আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি বেশি কিছু নিয়ে আসবে না, শুধু মাছ নিয়ে আসবে আর কিচ্ছু না। কারণ কি পেঁপে আছে, আমি পেঁপে চেচকি রান্না করব আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই তো বাড়িতে বেশি বেশি করে নিয়ে আসে, সব সময়ের জন্যই থাকে। তা দেখুন, আজকে এনেছে কাঁকড়া আর আমি রান্না করেছি আজকে কাঁকড়ার ঝোল। আমার ছোটো মেয়ে সব থেকে পছন্দের মাছ। হ্যাঁ, আমার বড় মেয়েও ভীষণ ভালো খায়, আমিও ভীষণ ভালো খাই, তবে মাংস বাদে কাঁকড়া মাছ ভালো খায় না। কিন্তু আমার ছোটো মেয়ে আবার মাংস না দিলেও কাঁকড়া মাছ ভীষণ পছন্দের, তাই কাঁকড়া মাছের ঝাল করেছিলাম। এই দেখুন কাঁকড়া মাছগুলো। আর বাজার থেকে বহুদিন পর কাঁকড়া মাছ এসছে, বহুদিন পর। আগে এসেছিলো তখন আমি ভিডিও করতাম না বন্ধুরা, আর অনেক দিন পর এসছে। আর আমার হাজব্যান্ড না সব কাঁকড়া নিয়ে আসে না বাড়িতে, আমরা সব কাঁকড়া মাছ খাই না, ঠিক আছে? যেগুলো মানে ওনার মনোভূত হয় পছন্দের সেগুলো। দেখুন কি মোটা মোটা ঠ্যাং, মানে একটা ঠ্যাংও বাদ দেয়নি, নিয়ে এসছে। কারণ আমার ছোটো মেয়ে, আমি, আমার বড় মেয়ে খুব ভালো খাই। আর ওখানে দেখালাম তো একটুখানি ঘিলু আছে, তাই এই ঘিলুটা কিন্তু এই ঝোলের ভেতরেই দিয়ে দেবো, তাহলে কিন্তু অনেকটা স্বাদ হয়, অনেকটা। আর এই যে বন্ধুরা, দুটো পেঁপে আছে, এই দুটো পেঁপেই আমি ছেচকি করে ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু কাঁকড়া মাছ খায় না, আর কাঁকড়া মাছ খায় না বলে ওনাকে খুব বকাবকি করেছে। আমি বলেছি যে তুমি কেন তোমার জন্য মাছ আনোনি, কিন্তু বাজারের ওনার খাওয়ার মতন মাছ নাকি ওনার পছন্দ হয়নি। যাই হোক, উনি ভীষণ খুঁতখুঁতে একটা মানুষ, সব কিছু খায় না। আমি যেরকম, মানে আমি আবার সত্যি কথা বলতে নিজের দোষ লুকাবো না, আমিও সব হচ্ছে মাছ খাই না, কিন্তু সব রকম সবজি আমি খাই। আমি খুব বেছে বেছে মাছ খাই বন্ধুরা। আর যে মাছ আমি কোনো দিন খাইনি বা আমার ভক্তিতে লাগে না, সেই মাছ কিন্তু আমি নতুন করে খেতে পারবো না, এটা একদম সত্যি কথা। ওই যে অনেকে আছে না, বলে যে দেখুন কুকুরগুলো কী অবস্থা, মানে হচ্ছে অনেকে বলে না যে ধরুন বলে খা খেয়ে দেখ বা খাও খেয়ে দেখো কেমন লাগে, ওই সেটাও আমি খেতে পারবো না। কারণ আমার যদি ভক্তিতেই না আসে তাহলে আমি সেই জিনিসটা খাবো কিভাবে? আমিও মাছের মধ্যে অনেক রকম মাছ আছে যেগুলো আমার খুব ঘেন্না লাগে, আমি সেগুলো খাই না। আর আমার হাজব্যান্ড তো বেছে বেছে মাছ খাবে আর বাজারে যাবে, উনি যেগুলো পছন্দ করে, ওনার মনোভূত হয়, উনি সেইগুলোই নিয়ে আসবে, ঠিক আছে? আর আমার ওইভাবে খেয়ে অভ্যস্ত। জানেন, অনেকে আছে কেউ এই দুনিয়ায় রুই মাছ কেউ বাদ দেয়, আর আমি রুই মাছই খাই না। আর কাতলা মাছটা খাই, কাতলা মাছ আমার ভীষণ প্রিয়, কাতলা মাছটা আমার খুব ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, আমি পেঁপেগুলো কেটে না জলের ভেতরে রাখছি। আর এই দেখুন, আমি রান্নাঘরে এসে আপনাদেরকে রান্নাঘরটা দেখিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে? আর এই পাশে দেখুন পেঁপেটা কেটে আমি আগে বসিয়ে দিয়েছিলাম, যে পেঁপেটা হয়ে যাক, তারপর হচ্ছে ডিম রান্না করবো। আর এই দেখুন কিছুটা পান্তা ভাত বেঁচে গেছিলো, আমি আর আমার বড় মেয়ে রাতের বেলায় খেয়ে ফেলেছিলাম বন্ধুরা। আমরা না ভাত নষ্ট করি না, পান্তা ভাত থাকলে আমার হাজব্যান্ডও খায়, কিন্তু ওনাকে সব দিন দিই না। আমি আমার বড় মেয়েই বেশি খাই, আমার ছোটো মেয়ে আবার পান্তা ভাত খায় না, ঠিক আছে? পান্তা ভাত ফেনা ভাত ওইগুলো পছন্দ করে না। আর এই যে বন্ধুরা, আমার তো ঘরের কাজ শেষ, আর এই দেখুন আমি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু সবজি কাটাকাটি হয়ে গেছে। আর আমি কিন্তু সবজি কাটার আগে ওই পেছনের বারান্দা, আমার মেয়েদের ঘর, সামনের বারান্দা, সিঁড়ি সব মুছে চলে এসেছি বন্ধুরা। আর আমার মেয়েদের স্কুল থাকলে না আমার একটা নিয়মমাফিক কাজ হয়ে যায় যে আমি ঠিক এই সময় এই কাজটা করব। আর ওরা বাড়ি থাকলে একটু 19-20 হয়, কেন কি ওরা পড়তে বসবে একবার, ছোটো মেয়ে খেলা করবে একবার, এই জিনিস নামাবে, ও জিনিস নামাবে, স্নান করতে যাবে, সকালবেলা খেতে দিতে হবে ওদের, ঠিক আছে? নানান কাজে ব্যস্ত হওয়ার জন্য আমি কিন্তু মানে একটু অন্যরকম কাজ হয়ে যায়। তা যাই হোক, এই দেখুন গুছিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। ঘরটা মোছাও হয়ে গেল। আমি চিন্তা করি বন্ধুরা, প্রত্যেকটা ব্লগে একই জিনিস আমি দেখাবো না, হয়তো বা রান্নাটা দেখাতে হয়, কিন্তু কাজটা আমি প্রত্যেকটা ভিডিওতে একই কাজ শেয়ার করব না। এক এক দিন এক একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদের খুব ভালো লাগবে সেই জিনিসটা দেখতে, বোরিং লাগবে না।
এই যে তারপরে চলে এসেছি বন্ধুরা আমি জামা কাপড় গোছাতে। দেখুন এক গাদা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে পড়েছি। দেখুন কত জামা কাপড় বন্ধুরা, এক গাদা জামা কাপড়, সেগুলো সবই কিন্তু একে একে কেচেছি। আর কি বলবো বন্ধুরা, হাতে যে পরিমাণ ব্যথা, আর এই হাতে ব্যথা নিয়েই সারা দিন সমস্ত কাজ করেছি। বিশ্বাস করবেন না, আমার হাত সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, মেয়েদের টিফিন বানিয়ে দেবো কি, আমার হাতের যে অবস্থা দেখুন, এখনও ফোলা আছে। কিন্তু আমার ওই যে কি বলে ওই হাতের ওইটা কি বলে, ওই হাতের পুরোটা ওই কবজি, হ্যাঁ আমার বড় মেয়ে দেখুন বলে দিচ্ছে, আমিও জানি না ওই কবজিটা কি ফোলা যে ফুলেছে বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সেই ফুলে সে কি অবস্থা, আমি আর কোনো কাজ করতেই পারছি না, এত ফোলা ফুলেছে। তা যাই হোক, সেই ফোলা নিয়ে কাজ করতে হবে। মেয়েরা গেল স্কুলে, তারপরেও আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, তারপরে তারপরে আমার হাজব্যান্ড আবার বকবক করছে, বলছে তোমার এত কাজ করতে কে বলেছে, তোমার হাতে ব্যথা, হ্যাঁ ডাক্তার দেখাতে যাবা না, এ যাবা না, সে যাবা না। দেখুন আমার মুখটা কেমন লাগছে, মানে আমি কিন্তু খুব রেগে রয়েছি। রেগে কেন রয়েছে, আমার হাজব্যান্ড বকবক করছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার হাতে যন্ত্রণা করছে। আর আমি আমার বাবার একটাই মেয়ে, সেখানে আমার যদি কোনো কিছু হয় না, আমার আর সহ্য হয় না, আমি অত সহ্য করতে পারি না, হ্যাঁ সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার ছোটো মেয়ে যখন হয়েছে, তখন যেদিনকে আমার সিজার হয়েছে, সেদিনকে আমি যে আয়া মাসিকে আমার হাজব্যান্ড বলেছে কি যে মাসি তুমি সব সময় আমার হাজব্যান্ড আবার সবাইকে তুমি বলে না, আপনি সব সময় মামনের পাশে থাকবেন, ঠিক আছে, ওকে রেখে কোথাও যাবেন না, আমি আপনারটা দেখবো, আপনি শুধু মামনেরটা দেখবেন, মামনের কিভাবে ভালো থাকতে পারে। এইভাবে হচ্ছে সেই মাসিকে বলেছিল। এবার ওই মাসিকে আমি এত পাগল করে দিয়েছিলাম বন্ধুরা, সে জানেন না, এত পাগল করে দিয়েছিলাম। এই দেখুন এই ঘরটা হচ্ছে গোছানো হয়ে গেল, দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, সব পরিপাটি। আর তারপরে বন্ধুরা চলে এসছি এই যে কাঁকড়া মাছটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আলুটা ভাজা দেখাচ্ছিলাম, তেল বেশ কিছুটা বেঁচে গেছে। এবার তেলের ভেতরে আমি ফোড়নটা দিয়ে দেবো। না, আগে কাঁকড়া মাছটা ভেজে নেব হলুদ লবণ মাখিয়ে, তারপরে কাঁকড়া মাছটা আমি ভেজে নেব। আমি যেভাবে কাঁকড়ার ঝাল রান্না করি সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন হলুদ আর লবণটা ভালো করে এইবারটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে দেব, দিয়ে বেশি তো এই কাঁকড়া মাছ বেশিক্ষণ ভাজা লাগে না, হালকা একটু নাড়াচাড়া করলেই বেশ লাল লাল হয়ে যায়। আর এই দেখুন তেলটাও গরম হয়ে এসেছে, এই যে এবারটা একে একে দিয়ে দিচ্ছি। এবার ওই থালা উঁচু করেই একবারে দিয়ে দেবো, ঠিক আছে, একবারে ওই কড়াইয়ের ভেতরে দিয়ে নাড়িয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। ওই দেখুন এবারটা ভালো করে ভেজে নেব। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এত স্বাদ হয়। আমার না হালকা একটু লবণ বেশি হয়ে গেছিলো, তা আমার কাছে মানে কি ভাতে মাখলে না, যদি শুধু মাছটা খাচ্ছিলাম তখন হালকা, তাও পাটা না, বল গীতাঞ্জলি, শুধু মাছটা। আর এই দেখুন বেটে রেখেছি হচ্ছে রসুন, আর এই পাশে বেটে রেখেছি হচ্ছে জিরে। বন্ধুরা আমি তখন আপনাদেরকে বলছিলাম যে আমার হাতে এত ব্যথা করছিল, যার জন্য আমি ধনেটা বাটতে পারিনি, ধনের গুঁড়োটা, ওই দেখুন ধনের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম, কারণ একটু ধনে বাটা না দিলে ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপর তুলে নিয়েছি, নিয়ে তেলের পরে তেজপাতা দিয়েছি ফোড়ন, একটা তেজপাতা ভুল করে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন এর সাথে ভাবলাম দেবো, কিন্তু আগে দিয়ে দিয়েছি জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এইবারটা এই যে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। নেওয়ার পর দেবো হচ্ছে পেঁয়াজ দেব, ঠিক আছে, এইবারটা দিয়ে দেবো পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজগুলো এই যে কেটে রেখে দিয়েছি। আমি ভালো কুচাতে পারি না বন্ধুরা, মানে অনেকে আছে একদম জিরি করে কোচাই, আমি ওইভাবে পারি না, আমার একটুখানি মোটা হয়ে যায়। তা তরকারিতে দেবো তো অসুবিধা নেই, এমনি গলে যাবে। আর বন্ধুরা আমি একটা শুধু দিইনি, সেটা হচ্ছে টমেটোটা আপনারা দিতে পারেন, আমার বাড়িতে ছিল না বাড়ন্ত টমেটো, তার জন্য দিইনি। আর এই যে জিরে
আর রসুন বাটা, এটা আমি জলে গুলে নেব। কারণ কি আমি ওই বেটেই ওই তেলের পরে দিই না, আপনাদের তো আগেও বলেছি আমি। ওই দেখুন লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, এবারটা আমি দেখুন জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। আর পাশে যে কাপড়টা দেখছেন বন্ধুরা, ওইটা একদম নোংরা কাপড় নয়, ওটা আমার হাত মোছার জন্য, নইলে না ওই আপনার হচ্ছে নাইটি নোংরা হয়ে যায়, ঠিক আছে। বারবার ওই হাত ধোয়া জলটাই নাইটিতে দিইনি বন্ধুরা। এইটা একবারে আমি গুলিয়ে নিয়েছি, ঠিক আছে। এই রসুন, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, একবারে গুলিয়ে নিলাম। গুঁড়ো ওই লঙ্কা গুঁড়ো দিলাম একটুখানি, আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একবারে গুলে এই দেখুন ঢেলে নিচ্ছে। আপনারা এইভাবে মশলাটা জল দিয়ে গুলে দেবেন, দেখবেন কত সুন্দর কালার হয়। আর যখনই আপনারা তেলের পরে যে কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা, বন্ধুরা আমি অনেক ভিডিওতে দেখেছি যারা এই দেখুন হলুদও দিয়ে দিলাম একটু, যারা হচ্ছে রান্নার মানে কুকিং চ্যানেল, অনেকে মানে ছোটোখাটো টাইপের দেখি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেখি মশলা ওই যা মাছ রাঁধুক, মাংস রাঁধুক, একদম মেন কড়াইয়ের ভেতরে দিয়ে দেয়। কিন্তু ওইটা কিন্তু একদম ভালো লাগে না। হয়তো আমি রান্নাতে অত পারদর্শী না, তবুও আমার রান্না যারা যারা খায় ভীষণ প্রশংসা করে, হ্যাঁ ঠিক আছে। তারপরেও বললাম ওই যখনই ওই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেওয়া হয় না, তখনই কি হবে আপনার ওটা কিন্তু খাওয়ার সময় গালে বাঁধবে। আর আপনি যদি একটু জল দিয়ে গুলে যদি দিয়ে দেন, একদম মানে মিশে যাবে আর সুন্দরভাবে কষে এত সুন্দর কালার বেরোবে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আবার এই দেখুন কাঁচা লঙ্কাও কিছুটা দিয়ে দিয়েছিলাম আমি আমার জন্য, এবার দেবো হয়তো ঢেকে। আর এই যে এইটা হচ্ছে আমি ঝোলের মধ্যে দেবো পরে, এখন না। এই দেখুন এইবারটা এই যে নাড়াচাড়া দিতে হবে একটু। তারপরে গামলায় আমি জল বসাবো, গরম জল রান্নায় দেবো। আর বন্ধুরা আজকে ইলেকট্রিক কেটলিতে জল করতে আমার মনে ছিল না, মানে এটা তো গতকালের ব্লগ, মনে ছিল না, তাই এই গামলাতে করে বসিয়ে দিয়েছি, যেখানে মাছ ভাজা ছিল যাতে, হ্যাঁ ওটা কোনো নোংরা গামলা নয়। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁকড়ার কালারটা চলে এসছে, দেখুন শুধু দেখুন। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, আপনারা রান্না করে খাবেন নিজেরা। এই দেখুন সাদা ভাত, আর আছে হচ্ছে, আরে যা আওয়াজ বন্ধুরা, এই যে পেঁপে ছেঁচকি, আমাদের বাড়িতে একদম রোডের পরে আপনারা জানেন। আর এই যে সালাড বলতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে লেবু। আর এই দেখুন আমার হাজব্যান্ডের ডিমের অমলেট করে আলু দিয়ে একদম কষা কষা করেছি। 3টে ডিমের অমলেট করেছিলাম, আমার বড় মেয়ে একটা খেয়েছে, আর 2টো আমার হাজব্যান্ড, মানে দুপুরে একটা রাতে একটা। আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর বিশ্বাস করুন আমি যে কোনো জিনিস রান্না করি, আমি যতক্ষণ না তেল ছাড়ে আর মশলাটা কড়াইতে লেগে যায় ততক্ষণ আমি কষাতে ছাড়ি না। আমার কিন্তু খাসির মাংস রাঁধতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়, কারণ আমি কড়াইতে রান্না করি আর অনেক সুন্দর করে কষিয়ে রান্না করি। আর আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে ভীষণ ভালো খায় আমার হাতের রান্না। শুধু এরা না, যারা যারা আমার হাতের রান্না খেয়েছে প্রত্যেকেই সুনাম করে। এবং আমার শ্বশুরমশাই, যেখানে বলতে গেলেও কষ্ট লাগে, আমার শ্বশুরমশাইও আমার হাতের রান্না খুব পছন্দ করতেন, ভীষণ পছন্দ করতেন। আর আমার শ্বশুরবাড়িতে আমার জেঠিমা খুব ভালো রান্না করতেন, মানে আমার জেঠি শাশুড়ি। আমার শাশুড়ি মা তো আমার বিয়ের আগেই মারা গেছিলেন। আর আমার জেঠি শাশুড়ি রান্না করতেন, আমার প্রথম আমি যে খেয়েছি, খুবই সুন্দর রান্না করতেন, ঠিক আছে, খুব সুন্দর। আর আমি তো এখন যেটুকু পারি করি, ঠিক আছে। আর এই যে বন্ধুরা কাঁকড়ার ঝালটা কিন্তু প্রায় শেষ রান্না। দেখুন একটুখানি গরম জল দিলাম, দিয়ে মানে না দিলে না হালকা হালকা একটু গামাখা থাকলো। এবার একটু গ্রেভি আর একটু আলু নিয়ে মাখলেই হয়ে যায়। আর আমারটা একদম মানে প্রায় শুকনো বল গীতান, শুকনোই হয়ে গেছিলো আমার। হ্যাঁ আমার বড় মেয়ে পাশে শুয়ে আছে, তো এই জন্য ওকে বলছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা একটু দিয়ে দিচ্ছি ঘি। আর আমি কিন্তু গরম মশলা বাটা দিইনি, গরম মশলা ওই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম ফার্স্টে, ওইটাতেই হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। এই দেখুন কেমন হয়েছে, এইবারটা আপনারা দেখবেন। এই দেখুন কাঁকড়ার ঝাল। তাহলে বন্ধুরা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সকল বন্ধুদেরকে।